এই বন্ধুরা দেখো, এ চলে এসছে, খাবে না, ওর গা চুলকিয়ে দিতে বলছে, গায়ে অনেক মাছি কামড়াচ্ছে। তারপরে ওই যে এই যে দেখো কেমন মাছিগুলো কামড়াচ্ছে, রক্ত একদম, এদিকে চ, এই দেখো এতগুলো মাছি একসাথে মেরে দিয়েছি। ও খাবে না, ও মাছি মেরে দিতে বলছে, মাছি কামড়াচ্ছে প্রচুর, এসে আমাকে গা চুলকে চুলকে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমি তোমাদের যে কথাটা বলছিলাম, অনেক ছোটোবেলা একটা গরুকে এরকম খুঁটা এরকম ঠুকছিলাম, তো গরু বারবার আমাকে মারতে এসেছিলো, আমি এত করে ওকে এ করছি, ওই বারবার মারতে এসে, তখন আমি খেতে খেতে আমাকে মারতে গেছি, যেহেতু আমি খুব ছোট ছিলাম তাই আমাকে মারতে গেছিলো। আর গরুটাকে আমাকে পাঠিয়েছিল ছায়াতে বেঁধে দেওয়ার জন্য। তো আমাকে মারতে যেই এসছে, আমি ওই আগে এই ইট দিয়ে নয়, তখন মুঘুর ছিল এইরকম কাঠের, এত ভারী একটু মুঘুর দিয়ে আমরা ঠুকতাম। তো ওই মুঘুর দিয়ে আমি একদম দিয়েছি ওর এই জায়গাটাই, পুরো এখানে ঠুকে দিয়েছিস। যেই সঙ্গে ঠুকে দিয়েছি, রোদ ছিল প্রচুর, গরমের সময়, সঙ্গে সঙ্গে গরু উল্টে পড়েছে। মানে আমার জীবন বাঁচানোর জন্য আমাকে ঠুকতে হয়েছে, কিন্তু আমি জীবন ওই প্রথমবার একটা পাপ করতে গেছিলাম, এইরকম মাথায় দিয়েছি, সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তো তখন আমার আর জাহান নেই, আমি বললাম যা, গরুটা আজ মরে যাবে। তো যেই মাত্র গরুটা উল্টে গেছে, তখন কি করবো আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার হাত পা নিজেরই ঠান্ডা হয়ে যাচ্ছিলো। তো আমি ছুটে গিয়ে দুই হাতকে জড়ো করে যতটুকু পানি তোলা যায় পুকুর থেকে, ততটুকু পানি তুলে নিয়ে এসে ওর মাথায় ঢালছিলাম। আস্তে আস্তে মাথায় পানি 3-4 বার দেওয়ার পরে গরুটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। আর ওই সময় আমি আল্লাহকে প্রচুর ডাকছিলাম, আল্লাহ গরুটাকে বাঁচাও, কী হবে না হলে আমাকে